আউশকান্দি সুন্নি জনতাকে সজাগ করে যাচ্ছি, সতর্ক করে যাচ্ছি। এত অঞ্চল আবাদ করেছে আল্লাহর ওলিরা, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, বিশেষ করে সাহেব কাবলার ফুলতলির আবাদকৃত অঞ্চলে ভণ্ডলা আবাস হাবিরা যদি কোনো আস্তানা কাটতে চায়, সুন্নি জনতা সেটাকে প্রতিহত করতে হবে। কোন আস্তানাকে আউশকান্দিতে বরদাস্ত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। এই দেশে আহলে হাদিসকে কারা প্রমোট করেছে? এই দেশে আহলে হাদিসকে কারা প্রমোট করেছে? কারা সিন্দাবাদের ভূতের মতো আহলে হাদিস কাদের পিঠে সওয়ার হয়েছে সেটা আমরা জানি, ঠিক কিনা বলেন? আজকে উম্মার মধ্যে ফিতনা আছে না নাই? আজকে সমাজের মধ্যে ফিতনা আছে না নাই? আউশকান্দিবাসী আপনারা সত্যি করে একটা কথা বলেন তো, এক যুগ আগত বাংলাদেশে এত ফিতনা ছিল না? কি ছিল? আজকে মসজিদে ফিতনা, সামাজিক অনুষ্ঠানে ফিতনা, সব জায়গায় ফিতনা। এই ফিতনাগুলা কারা সৃষ্টি করেছে? কোনো ডাক্তার সৃষ্টি করে নাই, কোনো মাস্টার সৃষ্টি করে নাই, কোনো ইঞ্জিনিয়ার সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছে একদল লেবাসদারি আলেম নামে জালেম, ভণ্ড, প্রতারক। তাদের পরিচয় হলো আহলে হাদিস। আমি স্পষ্ট দীপ্ত কণ্ঠে আউশকান্দি সুন্নি জনতাকে সজাগ করে যাচ্ছি, সতর্ক করে যাচ্ছি। এত অঞ্চল আবাদ করেছে আল্লাহর ওলিরা, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, বিশেষ করে সাহেব কাবলার ফুলতলির আবাদকৃত অঞ্চলে ভণ্ডলা আবাস হাবিরা যদি কোনো আস্তানা কাটতে চায়, সুন্নি জনতা সেটাকে প্রতিহত করতে হবে। কোন আস্তানাকে আউশকান্দিতে বরদাস্ত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। সম্মানিত সুধী, আমি খবর পেয়েছি আমাদের শান্ত শৃঙ্খল অঞ্চলগুলোতে বিশৃঙ্খলা করার জন্য কারা জানি চেষ্টা করতেছে। সেই সুযোগ আপনারা দিতে পারবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি জানি হবিগঞ্জ, নবীগঞ্জ, আউশকান্দি, বৃহত্তর সিলেট আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হক সুন্নিদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আমি আজকে দীপ্ত কণ্ঠে আপনাদেরকে আবারও বলে যাচ্ছি, সকল প্রকার কাফের মুশরিক, নাস্তিক, রাম বাম এবং নেক সুরতের নাস্তিক, বদ সুরতের নাস্তিক সবার ব্যাপারে সতর্ক থাকবেন। আর সবচেয়ে বেশি এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে আল ইসলাম তালামিজকে, ঠিক কিনা বলেন? আমি আজকে আহ্বান করে যাব, আমি অনুরোধ করে যাব, এই অঞ্চলে আল ইসলাম এবং তালামিদের যে সমস্ত সম্মানিত ভাইয়েরা আছেন, কারা এখানে আস্তানা করে আহলে সুন্নাতের ময়দানে ফাটল সৃষ্টি করে চেষ্টা করতেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে সমাজ থেকে প্রতিহত করতে হবে। আহলে হাদিসের কোনো আস্তানা হতে পারবে না। আহলে হাদিসের আস্তানা হলে গোটা এলাকার সুন্নি জনতা এটাকে প্রতিহত করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলবেন হুজুর তাদেরটা তারা করবে, আমাদের কি দরকার কথা বলানোর? যদি এই হিকমতের দোহাই দিয়ে যদি নিশ্চুপ হয়ে যান, তাহলে আপনারা পীরের আদর্শ আর কি শিখছেন? সাহেব কাবলা ফুলতলির ইতিহাস কি ভুলে গিয়েছেন নাকি? যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সৈয়দপুরের জমিনে বুকে রক্ত ঢেলেছেন, সেই রক্তের উপরে সিলেটে সুন্নিয়ত তাজা হয়েছে, সুন্নিয়ত জিন্দা হয়েছে। আগামী দিনও সুন্নিদেরকে রক্ত ঝরাতে হবে প্রয়োজনে, তারপরও কোনোভাবে বাতিলপন্থীদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আহলে হাদিসদের বলবেন হুজুর এত কট্টর কেন তাদের ব্যাপারে? স্পষ্ট বলে যাচ্ছি, আহলে হাদিসদের মধ্যে কট্টরপন্থীরা মুসলমান না। আহলে হাদিসদের মধ্যে যারা কট্টরপন্থী তারা বেঈমান। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ যারা আছে এরা বেঈমান, বেঈমান, বেঈমান। যদি কেউ মুসলমান প্রমাণ করতে পারো আসো আমার কাছে। কারণ সে বলেছে আমার রসুলের পিতামাতা জাহান্নামী, সে বলেছে আমার রসুল মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে নিজের আমল নামার জন্য চিন্তিত থাকবে, সে বলেছে আমার রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আর নরমপন্থী যারা আছে, আসাদুল্লাহ, গজবতুল্লাহ, লাহনতুল্লাহ, আহমদুল্লাহ, এরা হচ্ছে ঠান্ডা মাথার আহলে হাদিস, এরা হচ্ছে গোমরাহ পথভ্রষ্ট। আমরা এদেরকে কাফের বলি। যারা কট্টরপন্থী এদেরকে কাফের বলি, যারা শীতলপন্থী এদেরকে আমরা গোমরাহ বলি। সাবধান, হোক শীতলপন্থী হোক কট্টরপন্থী, কারো সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। মনে রাখবেন, পাগলা কুত্তা একটাই যথেষ্ট একটা শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য। লামাযহাবীদের দুই একটাই যথেষ্ট সুন্নিয়তের ময়দানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই ক্ষেত্রে কোনো মাসলাকও দেখা যাবে না। এই অঞ্চলে মাসলাকে সাইয়্যিদ আহমদ বেল্লভী যেমন আছে, মাসলাকে আলা হযরতও আছে। আমি এই ক্ষেত্রে বলবো অন্তত লামাযহাবীদের ক্ষেত্রে মাসলাকে সাইয়্যিদ আহমদ বেল্লভী আর মাসলাকে আলা হযরত একসাথে কাজ করে তাদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা মঞ্জুর করুক। 4টি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের ব্যাখ্যা করেছি।
পান্ডুগড় দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা আজকের যিনি প্রধান আকর্ষণ, তিনি মঞ্চে এসেছেন। এই জন্য আমি আর বাকি 3টি আয়াতের ব্যাখ্যার দিকে গেলাম না, এখানেই রেখে দিলাম। যতটুকুন বলেছি সবটুকুনের আর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক।